বলো হ্যালো। হ্যালো। কি অবস্থা আমিনা সবার? হিনা সবার খানাই থ্যাংক ইউ। বারি। আই হোপ আজকের ইন্ট্রোটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সো আজকে আমরা স্পিড টেস্ট করতে যাচ্ছি Infinix HOT11 Play অ্যান্ড Infinix HOT10 Play। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এই দুটো ফোনের স্পিড টেস্টের জন্য, অ্যান্ড আজকে আমি চলে যাচ্ছি। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন স্পিড টেস্টে চলে যাওয়া যাক। ওকে, আমরা চলে এসেছি স্পিড টেস্টে। আমার লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে Infinix HOT10 Play অ্যান্ড রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে Infinix HOT11 Play। সো এই দুটো ফোনের মধ্যে আমরা স্পিড টেস্ট করবো। স্ক্রিনে যে 12টা অ্যাপস দেখতে পাচ্ছেন সেই 12টা অ্যাপস দিয়েই। সো প্রথমে আমি দেখিয়ে দিই, আমাদের দুইটা ফোনই কিন্তু একই ওয়াইফাই কানেক্টেড অ্যান্ড রিসেন্ট মেনু কিন্তু আমি ক্লিন করে রেখেছি। সো প্রথমে আমরা ফোনটাকে বুট করব, দেখা যাক বুট টেস্টে কে এগিয়ে থাকে। কিন্তু তার আগে আমি যদি স্পেসিফিকেশনের কথা বলি তাহলে দুইটা ফোনই কিন্তু 4GB 64GB ভেরিয়েন্ট অ্যান্ড দুইটা ফোনেই helio G35 প্রসেসর দেওয়া হয়েছে। সো একদম নেক টু নেক কম্পেয়ার যে করা যাবে অ্যান্ড একদম নেক টু নেক পারফরমেন্স যেটা তারা প্রোভাইড করবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। সো প্রথমে আমরা বুট টেস্ট দিয়ে শুরু করি, দেখা যাক বুট টেস্টে কে এগিয়ে থাকে। আমি একসাথে দুটোতে ক্লিক করে দিয়েছি, দেখা যাক কে আগে ওপেন করতে পারে। ওকে, দুইটা ফোনই একসাথে অলমোস্ট রেসপন্স করেছে, দেখা যাক কে আগে ওপেন করতে পারে। অবশ্যই টাইম লাগলে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব, সেটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। খানিকটা এখন অবধি ফার্স্ট মনে হচ্ছে HOT11 Play কে, দেখা যাক। ওকে, HOT11 Play অ্যান্ড HOT10 Play দুইটাই কিন্তু অনেক সিমিলার পারফর্ম করেছে, বাট স্লাইডলি ফাস্টার ছিল এখানে Infinix HOT11 Play। সো এবার আমরা অ্যাপ ওপেনিং এ চলে যাই অ্যান্ড ফার্স্টে আমরা ওপেন করব ফোন অ্যাপটি, দেখা যাক ফোন অ্যাপটি কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, দুটো আমি একই টাইমে ক্লিক করেছি অ্যান্ড দুটো একই সময় রেসপন্স করেছে অ্যান্ড খুলেছে। সো এবার আমরা ওপেন করব মেসেজ অ্যাপটি, দেখা যাক মেসেজ অ্যাপটি কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, ওয়াও, এখানেও স্লাইডলি ফাস্টার ছিল Infinix HOT11 Play। সো এবার আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করব, দেখা যাক হোয়াটসঅ্যাপ কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, আমি একদম সেম টাইমে ক্লিক করে দিয়েছি অ্যান্ড এইখানে কিন্তু এগিয়ে ছিল Infinix HOT10 Play। সো এখন অবধি আমরা যদি দেখি তাহলে একটা ড্র হয়েছে, দুইটাতে এগিয়ে ছিল Infinix HOT11 Play অ্যান্ড একটাতে এগিয়ে আছে এখানে Infinix HOT10 Play। সো এবার আমরা ওপেন করবো স্পটিফাই, দেখা যাক স্পটিফাই কি আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, স্পটিফাই দুইটাই সেম টাইমে রেসপন্স করেছে, দেখা যাক কে আগে ওপেন করতে পারে অ্যান্ড Infinix HOT11 Play কিন্তু এখানে ওপেন করে ফেলেছে। ওয়াও, HOT11 Play কিন্তু স্লাইডলি আপগ্রেড ভার্সন, বিকজ অফ HOT11 Play তে 11 অ্যান্ড্রয়েড পাওয়া যাচ্ছে আউট অফ দ্য বক্স, যেখানে Infinix HOT10 Play এখনো অ্যান্ড্রয়েড 10ই রান করছে। সো এবার আমরা ওপেন করবো ফেসবুক অ্যাপটি, দেখা যাক ফেসবুক কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, ফেসবুক কিন্তু অলমোস্ট সেম টাইমে ওপেন করেছে, বাট আমার কাছে কেন জানি স্লাইটলি ফাস্টার মনে হয়েছে Infinix HOT10 Play কে। তারপর আমি স্লো মোশনে দেখিয়ে দিব অ্যান্ড কাউন্টারে তো উঠবেই। সো এবার আমরা ওপেন করব ক্রোম এবং ক্রোমে আমরা কিছু একটা সার্চ করে দেখব যে আসলে রেন্ডারিং টাইমটা কতটা। সো দুটাতেই যদি আমরা উইকিপিডিয়া ওপেন করে দেখব যে আসলে কে আগে রেন্ডার করতে পারে। রেডি 1 2 3। ওকে, ওয়াও, অনেকটাই আর্লি কিন্তু এইখানে রেন্ডার করেছে Infinix HOT10 Play। ওয়াও, Infinix HOT10 Play কিন্তু আবার ব্যাক করছে। অবশ্যই ফাইট টক্কর হবে একদম সমান, বিকজ অফ এখানে দুইটাতেই আপনারা পেয়ে যাচ্ছেন helio G35 প্রসেসর। সো এবার আমরা ওপেন করব দারাজ অ্যাপটি, দেখা যাক দারাজ অ্যাপটি কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, আই থিঙ্ক এটা এখানে ফাস্টার ছিল ডেফিনেটলি, আমার যেটা মনে হচ্ছে Infinix HOT11 Play। আপনাদের কাছে যদি কোনোটা মনে হয় যে না আমি ভুল বলছি, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিন, আমি নেক্সট টাইম থেকে আরো কেয়ারফুলি করার চেষ্টা করব। সো এবার আমরা ওপেন করব ইউটিউব, দেখা যায় ইউটিউব কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, দুটা সেম টাইমে ক্লিক করে দিয়েছি অ্যান্ড এখানে স্লাইডলি আগে খুলেছে Infinix HOT11 Play তে, সরি Infinix HOT10 Play তে। যাই হোক, এখন আমরা ওপেন করব প্লে স্টোর, দেখা যাক প্লে স্টোর কি আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। ওকে, প্লে স্টোর আই থিঙ্ক এখানে ড্র হয়েছে, দুইটা সেম টাইমেই খুলেছে। আই থিঙ্ক দুইটা একদম সমান টক্কর দিচ্ছে, বাট যে বুট টেস্টের রেজাল্টটা সেটাই হয়তো
11 এর পক্ষে যেতে পারে। সো এবার কিন্তু আমরা গেমিংয়ে চলে আসতে যাচ্ছি। এবার আমরা ওপেন করবো সনিক 2 গেমটি, যেটা 100 মিলিয়নেরও বেশি ডাউনলোড করা। সো দেখা যাক কে আগে ওপেন করতে পারে এই দুটা। রেডি 1 2 3। ওকে, সেম টাইমে রেসপন্স করেছে, বাট এখানে স্লাইডলি আগে মেবি লোডিং পেজটা। ওয়াও, এখানে কিন্তু গেমিংয়ে আপনার HOT10 প্লে আগে ওপেন করে ফেলেছে সনিক গেমটি। আই এম সিরিয়াসলি সুপার 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 এক্সাইটেড ফর দিস এন্ড। আমার আসলে মনে হচ্ছে কিছু একটা তো ঘটে যাবে ভাই। HOT11 প্লে লেটেস্ট অ্যান্ড এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন। আর HOT10 প্লে কিন্তু অনেক আগের ফোন, এখন অব্দি আগের বছরের ফোন আর কি, এখন অব্দি খুব ভালো পারফর্ম করে যাচ্ছে। সো এবার আমরা ওপেন করবো অ্যাসফল্ট 9। দেখা যাক এই ভারী গ্রাফিক্সের গেমটি কে আগে ওপেন করতে পারে। সো রেডি 1 2 3। ওকে, দুটাতে আমরা সেম টাইমে ক্লিক করে দিয়েছি, বাট অনেকক্ষণ পরে রেসপন্স করেছে এখানে HOT10 প্লে। দেখা যাক HOT11 প্লে এখানে কিন্তু আগে রেসপন্স করেছে। অ্যান্ড লোডিং টাইম দেখা যাক কোনটা তাড়াতাড়ি লোড করতে পারে। দেরি হলে অবভিয়াসলি আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিব আপনাদের জন্য। ওকে, এখানে কিন্তু HOT11 প্লে আগে ওপেন করে ফেলেছে। সো হাই গ্রাফিক্সের যে গেম, এখানে কিন্তু HOT11 এগিয়ে গেল, আর এখনো কিন্তু ওপেন করতে পারে না HOT10 প্লে। সো আই হোপ অনেকটাই সময় লাগতে পারে HOT10 প্লের এখানে এই গেমটি লোড করা শেষ করতে। বাট যাই হোক, এখানে ডেফিনেটলি এগিয়ে গেছে ইনফিনিক্স HOT11 প্লে। সো এবার আমাদের মোস্ট কাঙ্ক্ষিত গেম, এই প্রাইজের মধ্যে অনেকেই পাবজি ফ্রি ফায়ারের জন্য এই ফোনটা কিনেন। সো সেই ক্ষেত্রে আমরা এখন পাবজি ওপেন করব। অ্যান্ড আই থিঙ্ক যদি পাবজি যেই ফোনটা আগে ওপেন করতে পারবে, যে ফোনটা যেতে ভালো লোডিং করতে পারবে, সেই ফোনটা ফ্রি ফায়ারও আগে ওপেন করতে পারবে। সো রেডি 1 2 অ্যান্ড 3। দুটাতে আমি সেম টাইমে ক্লিক করে দিয়েছি। অ্যান্ড এইখানেও কিন্তু HOT10 প্লে খানিকটা দেরিতে রেসপন্স করেছে, বাট এখনো লোডিং পেজে কোনো ফোনই যায়নি। ওয়াও, দেরিতে রেসপন্স করে আগে লোডিং পেজে চলে এসেছে ইনফিনিক্স HOT10 প্লে। ভাই কি হচ্ছে, আমি ডেফিনেটলি আমি বুঝতেই পারছি না কি হচ্ছে এখানে। যাই হোক, পাও সার্ভার। ওকে, I don't know what happened. Unable to connect server. এইটা কি সমস্যা ভাই, বুঝলাম না কি হলো। HOT10 প্লে তো ওপেন করে ফেলছে, বাট HOT11 প্লেতে সার্ভার সমস্যা দেখাচ্ছে। যাই হোক, আমি একটু চেষ্টা করি আরেকবার যে এটাকে অন্য ওয়াইফাই কানেক্ট করে বা আমার মোবাইলে হটস্পট দিয়ে কানেক্ট করে যে এটার সার্ভার সমস্যাটা ঠিক হয় কিনা। ওকে, আমরা আরেকবার ট্রাই করি, দেখা যাক এবার কি হয়। কারণ HOT10 প্লে তো ওপেন করে ফেলেছিল, বাট সার্ভার সমস্যা দেখাচ্ছে HOT11 প্লেতে। আমরা আরেকবার ওপেন করে দেখছি যে কি হয়। রেডি 1 2 3। তো আমরা সেম টাইমে ক্লিক করে দিয়েছি, দেখা যাক এবার কি হয়। ওকে, এইবার কিন্তু দুইটাই অনেকটা ওপেন হচ্ছে দুইটা একসাথে। সো দেখা যাক কে আগে ওপেন করতে পারে। 99.7%। ওয়াও, জাস্ট ওয়াও, ইনফিনিক্স HOT10 প্লে এখানে আগে ওপেন করে ফেলেছে। যদিও আমার মনে হচ্ছিল যে ইনফিনিক্স HOT11 প্লে এখানে জিতে যাবে, বাট এট দ্য এন্ড ইনফিনিক্স HOT10 প্লে এখানে কিন্তু আগে ওপেন করে ফেলেছে। সো তিনটা গেমের মধ্যে দুইটা গেমে কিন্তু ইনফিনিক্স HOT10 প্লে আগে ওপেন করেছে। অ্যান্ড দুইটা যে হাড্ডাহাড্ডি লড়াই করেছে ভাই, এবং এটা করারও উচিত ছিল, কারণ দুইটা কিন্তু অনেক সিমিলার স্পেকে বাজারে এসেছে। অ্যান্ড যদিও আগের ভার্সন ইনফিনিক্স HOT10 প্লেতে, তারপরেও অনেক অনেক ভালো খেলেছে। সো বাকি কথা হবে ফেস ক্যামে। সো আপনারা তো দেখলেনই কি হাড্ডাহাড্ডি লড়াই হলো এই দুটো ফোনের মধ্যে। অ্যান্ড আমিও অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই দুটো ফোনের স্পিড টেস্টে, এবং এই দুটো ফোন কিন্তু আমাকে আসলে এক্সাইটমেন্টের চূড়ায় নিতে পেরেছে। অ্যান্ড আমি এখন অবধি জানি না আসলে কে উইন করেছে, আমি নিজেই কনফিউজ, মনে নাই যে কে কোনটাতে এগিয়ে ছিল। বাট আপনারা অলরেডি হয়তো কাউন্টডাউনে দেখে ফেলেছেন যে কে এখানে জয়ী হয়েছে। বাট আই থিঙ্ক এই দুটো ফোনই অনেক অনেক নেক টু নেক ছিল। অ্যান্ড দুটো ফোনই কিন্তু আমার রিকমেন্ডেশন ডিজার্ভ করে আপনাদের জন্য, যে আপনারা এই দুটো ফোনের মধ্যে যে কোনো ফোনই কিনতে পারেন। বাট যেহেতু ইনফিনিক্স HOT11 লেটেস্ট অ্যান্ড এটা অ্যান্ড্রয়েড 11 পাচ্ছেন, সো আমি ইনফিনিক্স HOT11 আপনাদের সাজেস্ট করবো যে হ্যাঁ, নতুন ফোনই আপনারা কিনেন, যেহেতু একই প্রসেসর একই সব কিছু। বাট ডেফিনেটলি এখানে কিন্তু HOT10 প্লে যেটা আছে সেটাও এখন অবধি
1 বছর 1.5 বছর হয়ে গেছে লঞ্চ হয়েছে, তারপরও খুব ভালো পারফর্ম করছে। তো আই হোপ আপনারা সবাই একটা ভালো ডিসিশন মেক করতে পারবেন এন্ড নেক্সটে আরো ভালো ভালো বেশ কিছু কন্টেন্ট আসবে এন্ড অনেক কিছু চেঞ্জ হবে, আপনারা দেখবেন। এন্ড আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব না, বিদায় নেবে ও টাটা, টাটা আবার দেখা হবে। তো অবশ্যই কমেন্ট করেন যে এই রকম বিদায় আপনাদের কাছে কেমন লেগেছে। তো ভালো থেকে সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।